জামানকে কোরআন থেকে তেলাওয়াত শোনানোর জন্য সম্মানিত সুধী পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন। এসব খায় কুকুরে, সেসব খায় বাউলে, কি বলে ঠিক হবে? প্রতিবাদ জানাতে চাই, কারা কারা রাজি আছেন বলেন মিল্লাহ থাকবে। একমাত্র বাবু বাউল সরকারের তার পেশাব, বাউল মানে কি? এদের কাজ হলো পেশাব খাওয়া। এদের না করি, প্রতিরোধ না করি, তাহলে আমরা কিন্তু মুসলমান হিসেবে আমরা দাবি করতে পারি না। ঠিক আছে, কুকর্ম করেছে, সেই কুকর্মকে কোন ভাষাটি তাকে আমরা মানে কিকে কোন ভাষাটি তাকে গাড়ি মারে, ঠিক পরবর্তী প্রজন্ম আর মুসলিমরা আমরা কখনো এটা সম্মানিত সুধী এ পর্যায়ে প্রতিবাদ জানাতে আসছেন। আসলে কোন ভাষা, এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য দিয়ে আসছেন হযরত মাওলানা মুহাম্মদ জামিল ভাইকে কথা বলার জন্য। আমরা কিছু সংখ্যক মুসলিম আমরা যখন এই আমেরিকা ইসরায়েলের মতো লোক যখন আমার নবীকে নিয়ে কটূক্তি করছে, আমরা কিন্তু প্রতিবাদ করছি রাস্তায়। তো আমি অতি দুঃখের সাথে বলছি, আমার এই মুসলমান বাংলাদেশের 90% 95% মুসলমান রাষ্ট্রে কিভাবে আমার সৃষ্টিকর্তা নিয়ে একটা কটূক্তি করা হয়, একটা খারাপ মন্তব্য করা হয়। আমি সরকারের কাছে অনুরোধ করব, এমন একটা শাস্তি দেন পরবর্তীতে যেন আবুল সরকারের মতো কোন লোকের জন্ম না হয়, কেউ যেন আমার সৃষ্টিকর্তাকে নিয়ে, আমার দিনের নবীকে নিয়ে এই বাংলাদেশে এই রকম কটু মন্তব্য করার সাহস না পায়। কেন আমাদেরকে মানববন্ধন করতে হবে? এই দেশে 90% মুসলমান, যে দেশে 90% মুসলমান, সেই দেশের সরকার হবে মুসলমানের পক্ষে। কথা ঠিক কিনা বলেন? আজকে কয়েকজন ব্যক্তি তারা বাউল ভণ্ড ফকির, তাদের বিরুদ্ধে আমাদের মানববন্ধন করার আজকে করতে হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার, কারণ তারা এই কুখ্যাত ভণ্ড বাউল আবুল সরকার যে মন্তব্য করেছে, এই মন্তব্য করার সাথে সাথে সরকারের উচিত ছিল তাকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড নিশ্চিত করা। স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই, যারা ওই ভণ্ড বাউল আবুল সরকারের পক্ষ হয়ে কথা বলে এবং মানববন্ধন করে, তারা মুসলমান না। প্রশাসনকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন জার্নিকে যে সমস্ত বাউলরা মানববন্ধন করেছে দ্রুত তাদের গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। পেশাব খাওয়া বাউলদের জন্য গোলাঙ্গার পিতৃহীন সন্তানরা যারা আল্লাহ সম্পর্কে কটূক্তি করেছে, খারাপ মন্তব্য করেছে, তাদের জানাজা বাংলার জমিনে হবে না। ঠিক না বলে শুধু বাংলাদেশের সরকার এবং প্রশাসন তাদের গ্রেফতার করেছে, শুধু গ্রেফতার করে শেষ নয়, বরং তার সর্বোচ্চ শাস্তি আমরা বাংলার জমিনে দেখতে চাই। আমরা তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই এবং আল্লাহ সম্পর্কে সে যে খারাপ মন্তব্য করেছে এর থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ প্রজন্ম যেন আর কখনো আল্লাহ সম্পর্কে খারাপ মন্তব্য না করতে পারে।